the main theory of accountancy. সেটা হচ্ছে গোল্ডেন রুলস। ওই যে আমরা বলেছিলাম অ্যাকাউন্টেন্সি মানে হচ্ছে কি করে একটা যে রুলস বা টেকনিক অ্যাপ্লাই করে আমরা অ্যাকাউন্টিং সিস্টেমকে মেনটেন করব, সেই রুলস, সেই টেকনিক, সেই গাইডলাইন্সটা হচ্ছে গোল্ডেন রুলস। আমাদের গোল্ডেন রুলসটাকে বলা হয় ট্র্যাডিশনাল রুল। আমাদের বেসিক্যালি অ্যাকাউন্টিং সিস্টেমটা মেনটেন করতে গেলে দুটো রুলস ফলো করতে হয়, একটা ট্র্যাডিশনাল রুল, একটা হচ্ছে মডার্ন রুল। ট্র্যাডিশনাল রুলটা হচ্ছে গোল্ডেন রুল, মানে এই রুলটাকে বলা হয় অ্যাকচুয়ালি একটা ট্র্যাডিশনাল রুল। গোল্ডেন রুলস জিনিসটা কি এবার আমি আস্তে আস্তে জানতে হবে। আমাদের বলা হচ্ছে যে কোনো ব্যবসা, যে কোনো বিজনেস, সে যত ট্রানজাকশন করে, এই যে একটা বিজনেস, এখানে একটা বিজনেস, সে যত ট্রানজাকশন করছে, তার যত ট্রানজাকশন হচ্ছে, টোটাল ট্রানজাকশন তিনটে হেডের আন্ডারে চলে আসে। তিনটে হেড। প্রথম হেডটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, থার্ড হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। মানে একটা বিজনেস তার যত লেনদেন, যত ট্রানজাকশন, সমস্ত ট্রানজাকশন তিনটে হেডের আন্ডারে আসে। সেই একটা হেডকে বলা হয় পার্সোনাল, একটা রিয়েল, একটা নমিনাল। পার্সোনাল বলতে কি বোঝায়? যখন বিজনেস কোনো পার্সনের সাথে ডিল করে, ধর মিস্টার এক্স, রাম, যদু, মধু, কোনো ফার্ম বলতে কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশন, আনন্দ স্টোর্স, লোকনাথ মোটর ট্রেডিং সেন্টার, বা আমি বলার চেষ্টা করছি টাটা, আমি রিলায়েন্স, মানে কোনো ফার্ম বা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির সাথে যখন ডিল করবে, মানে যে কোনো নাম, মোদ্দা কথা যে কোনো নাম যাদের সাথে ডিল করবে তারা প্রত্যেকে পার্সোনাল অ্যাকাউন্টের হেডে চলে আসবে। মানে কোনো পার্সনের সাথে যখন ডিল করছে, পার্সোনালি নিজস্ব যখন ডিলিংস হচ্ছে, সেগুলো সমস্ত পার্সোনাল অ্যাকাউন্টে হেডে চলে আসবে। যেমন কিছু সাব এক্সাম্পল আমি দিয়েছি, মিস্টার এক্স, নিকিতা, তেজাস, টাটা, রিলায়েন্স, অল আর দ্য নেম ইজ দেয়ার। বিজনেস যদি তাদের সাথে ডিলিংস করে, এই সমস্ত নামেরা পার্সোনাল অ্যাকাউন্টে হেডে চলে আসবে। রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট বলতে বোঝায় বিজনেস যখন কোনো স্পেসিফিক অ্যাসেটস এর সাথে ডিল করবে। অ্যাসেটস এর সাথে ডিল করবে মানে বিজনেস নিজেকে এস্টাবলিশ করতে গেলে কি করতে হবে? ল্যান্ড কিনতে হবে, একটা বিল্ডিং কিনতে হবে, ফার্নিচার কিনতে হবে, মেশিনারি কিনতে হবে, সেটআপ তৈরি করতে খরচা আছে, বা এক্সটেনশন করতে খরচা আছে। এই অ্যাসেট পারচেজ আর সেল, যত অ্যাসেট সাথে ডিল করবে সেগুলো সমস্ত রিয়েল অ্যাকাউন্টের আন্ডারে চলে আসবে। যেমন আমি লিখেছি এখানে এক্সাম্পল, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, যত ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, এইগুলো যে ইনকামিং আউটগোয়িং যা কিছু হচ্ছে, ইনফ্লো আউটফ্লো যা কিছু হচ্ছে, সমস্ত এই অ্যাসেটস গুলোকে যেখানে যখন বিজনেস ডিল করবে তখন রিয়েল অ্যাকাউন্টের হেডে সেগুলো চলে আসবে। থার্ড কি? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে, আচ্ছা বিজনেস দেখ, আবার একবার রিমাইন্ড দিচ্ছি, বিজনেস যখন কোনো পার্সনের সাথে ডিল করছে তাহলে সেটা পার্সোনাল অ্যাকাউন্ট। বিজনেস যখন অ্যাসেটস এর সাথে ডিল করছে তখন সেটা রিয়েল অ্যাকাউন্ট। বিজনেস যখন ডেইলি বেসিস কিছু খরচা আছে তো বিজনেস মেনটেন করতে গেলে, যদি ধরো তোমার রেন্টেড প্লেস হয়, রেন্ট দিতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, মোবাইল ফোনের বিল দিতে হবে, এমপ্লয়িকে স্যালারি দিতে হবে, লেবারকে ওয়েজেস দিতে হবে, আমার সুইপারকে ওয়েজেস দিতে হবে, স্যালারি দিতে হবে, মানে রেগুলার স্টেশনারি কিনতে হবে, গেস্ট এসছে তাকে এন্টারটেনমেন্ট পারপাস চা, কফি, বিস্কিট খাওয়া দাওয়া দিতে হবে। এই যে রেগুলারের যে খরচাটা, যত এক্সপেন্স, যদি কোনো লস হয় রেগুলার বেসিস, টুকটাক লস, ডিসকাউন্ট হচ্ছে একটা লস, আমি যদি কাউকে ডিসকাউন্ট দিয়ে দিলাম আমার সেটা লস, তাহলে যত এক্সপেন্স আর লস যা হবে বিজনেসে সব নমিনাল অ্যাকাউন্টে চলে আসে। আবার বিজনেস যে ইনকাম করবে, কিরকম ইনকাম? প্রথম বিজনেসের কাছে টাকা আসে কিভাবে? সেল করবে, টাকা আসবে, এটা হচ্ছে বিজনেসের ফার্স্ট ইনকাম। সেল করলো, টাকা এলো। আবার যদি কারোর কাছে ডিসকাউন্ট পেয়ে যায় তাহলে সেটা এক্সট্রা গেইন হয়ে যাচ্ছে একটা। তেমনি এরকম কিন্তু ব্যাংক একটা ফিক্সড ডিপোজিট আছে ব্যাংক বিজনেসের নামে, ইন্টারেস্ট পেলো, কোনো কমিশন পাওয়ার কথা ছিল, কমিশন রিসিভ করলো। তো এই জাতীয় যত ইনকাম, যত গেইন সমস্ত এই নমিনাল অ্যাকাউন্টের সাথে ডিল হবে, মানে রেগুলার বেসিস।
মানে রেগুলার বেসিস বিজনেস মেনটেন করতে গেলে যত ইনকাম আছে, যত এক্সপেন্সেস আছে, সমস্ত ডিলিংস এই নমিনাল অ্যাকাউন্টে রেটে চলে আসে। যেমন রেন্ট, স্যালারি, টেলিফোন, ইলেকট্রিসিটি বিল পারচেস করছি, মানে বিজনেসে তো আমার স্টক কিনতে হচ্ছে রেগুলার বেসিস, তাহলে আমার খরচা হচ্ছে, সেগুলো সমস্ত করছি, সেগুলো ডিসকাউন্ট অ্যালাউড, সেগুলো সব আমার এক্সপেন্স। আবার সেলস, ইন্টারেস্ট রিসিভ, ডিসকাউন্ট রিসিভ, সেগুলো আমার একটা গেন ইনকাম। তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে সমস্ত যত ডিল হবে সেগুলো সব নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে চলে আসে। এবার আমার দুটো খুব সুন্দর টার্ম আমরা অ্যাকাউন্টসে প্রথম থেকে শুনতে থাকি। একটা হচ্ছে ডেবিট। ডেবিটের শর্ট ফর্ম হচ্ছে ডিআর, আর ক্রেডিটের শর্ট ফর্ম হচ্ছে সিআর। এর হিস্ট্রি আছে। এই ডেবিট টার্মটা কোথা থেকে আসে? ডেবিট টার্মটা ফার্স্ট একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসে। ল্যাটিন ওয়ার্ডটার মানে হচ্ছে ডেবিটাম। ডেবিটাম কথাটা মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড মানে ডান হাত, মানে ডান দিকে যা কিছু রিপ্রেজেন্ট হবে সেটা ডেবিট। সেই জায়গা থেকে ডেবিটাম থেকে ডেবিট টার্মটা আসে। ক্রেডিট অলসো দ্য ল্যাটিন ওয়ার্ড ক্রেডিটি। ক্রেডিটি মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমি এটা ওদের পরে দেখাবো। মানে আমরা যখন বাঁ দিকে যেগুলো রিপ্রেজেন্ট করবো সেগুলো হচ্ছে ক্রেডিট বলে রিপ্রেজেন্ট করবো। এটা কোনো মানে রুলস নয়, এটা রুলস নয়। যেখান থেকে টার্মটার উৎপত্তি আমি সেটা বলার চেষ্টা করছি। কোথা থেকে আসে এটা রুলস কিন্তু নয়। রাইট হ্যান্ড সাইড মানেই ডেবিট, সেটা কিন্তু রুলস নয়। রুলসটা তো আমি তো বোঝাবো পরবর্তীকালে রয়েছে। মানে সোর্স, কোন সোর্স থেকে এই টার্মগুলো অ্যাকচুয়ালি এসছে, সেই সোর্সটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। একটা হচ্ছে ডেবিটাম থেকে ডেবিট, একটা ক্রেডিটি থেকে ক্রেডিটি, ক্রেডিটি থেকে লেফট হ্যান্ড সাইড, মানে ক্রেডিটটা বেস্ট। এবার আমি একটা একটা করে জানার চেষ্টা করব। এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যাজ পার পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট বলতে কি বোঝায়? ডেবিট বলতে বোঝায় রিসিভার দ্য ভ্যালু, আর ক্রেডিট বলতে বোঝায় গিভার দ্য ভ্যালু। এবং যা শুনতে থাক। রিয়েল অ্যাকাউন্ট, ডেবিট বলতে হোয়াট কামস ইন, ক্রেডিট বলতে হোয়াট গোজ আউট। অ্যাজ পার নমিনাল অ্যাকাউন্ট, ডেবিট বলতে অল এক্সপেন্স লসেস, আর ক্রেডিট বলতে অল ইনকাম অ্যান্ড গেইন। এইবার আমার যেটা প্রবলেম, আমি যদি একটা জিনিস জাজ করি, এই দুটো ম্যাটারসের মানে যদি ভালো করে দেখি, রিসিভার দ্য ভ্যালু মানে আমি যা কিছু রিসিভ করছি, মানে আমি কে? আমি হচ্ছি বিজনেস। আমার কাছে যা কিছু আসছে বা হোয়াট কামস ইন, যা কিছু এলো, দেখ দুটো প্রায় সমান, দুটোর একই মানে এসে দাঁড়াচ্ছে আসছে। আমি ছোট্ট করে একটু বাংলায় লেখার চেষ্টা করি, আমি এই দুটোর মানে বুঝতে পারছি আসছে। আমার কাছে যা কিছু আসছে সেটাকে বলা হচ্ছে ডেবিট। তুই যেটা বললি তার উল্টো। এবার এই দুটোর মানে দেখ এক, গিভার মানে দেওয়া, হোয়াট গোজ আউট মানে চলে যাচ্ছে। তাহলে আমার কাছ থেকে যা কিছু চলে যাচ্ছে সেটা ক্রেডিট, মানে এটা আসছে। আর এটাকে যদি আমি বাংলায় ছোট্ট করে একটু বলার চেষ্টা করি, যাচ্ছে। আমি কেন এখানটা বাংলাটা আমাকে এই এক জায়গায় তুই বাংলাটা ইউজ করতে দেখবি, বিকজ অফ আমরা যেহেতু বাঙালি, আমি ফিল করতে পারবো যতটা বাংলায়, অন্য ল্যাঙ্গুয়েজে সেই ফিলিংসটা আসবে না। এটা ভেতরে ঢোকাতে হবে, নাহলেই প্রবলেম হবে। কেন প্রবলেম হবে পরবর্তীকালে দেখাচ্ছি। তাহলে আমার কাছে যা কিছু আসছে সেটা ডেবিট, আমার কাছ থেকে যা কিছু চলে যাচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট। এবার তুমি এখানটা এসো, তুমি এইখানে এসো, এখানে হচ্ছে এক্সপেন্স আর লস। এক্সপেন্স লস মানে চলে গেল, মানে এখানে যেটা আসছিল আগে এখানে চলে যাচ্ছে। এক্সপেন্স মানে বেরিয়ে যাওয়া, টাকা বেরিয়ে যাওয়া, খরচা। আর ইনকাম, এখানে যেখানে চলে যাচ্ছিল এখানে ইনকাম হচ্ছে, মানে আমার কাছে আসছে। ঠিক অপোজিট। সো আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাকে তুমি এখন ভুলে যাও, তুমি এটা নিয়ে ভেবো না। তুমি ভাবো শুধু এইটুকু পোর্শন। আগে এই পোর্শনটা যদি তোমার কাছে রেডি হয়ে যায়, এই পোর্শনটা যদি তোমার কাছে রেডি হয়ে যায়, তাহলে তোমার অটোমেটিক্যালি এটা চলে আসবে। এটা যে কখন তোমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো বলছে আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারলাম। কি ডিসিশন নিতে পারলাম? যে আমার কাছে যা কিছু আসছে সেটা ডেবিট, আমার কাছ থেকে যা কিছু যাচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট। আমি কে? আমি হচ্ছি বিজনেস।
কে আমি হচ্ছি বিজনেস, এটা হচ্ছে মেন থিং, মাথায় রাখবে। আমি কিন্তু ওনার নই, ঠিক আছে? নাও নেক্সট যে থিওরিটা আমি যেটা দিয়েছি এখানটা, এটা হচ্ছে আমার নিজের তৈরি করা। মানে কি, আমি এই বিজনেসে যে কোনো ট্রানজাকশন দেখব। ট্রানজাকশন কাকে বলে? যার মধ্যে মানি ইনভলভমেন্ট থাকে। আমার এই মানি ইনভলভমেন্ট যে কোনো ট্রানজাকশনকে দেখব, দেখে প্রথম চিন্তা করব ডেবিট আর ক্রেডিট সম্বন্ধে। কি চিন্তা করব? আমার কাছে কি এলো, আমার কাছ থেকে কি গেল, এটা হচ্ছে ফার্স্ট চিন্তা আমার মাথায় আসবে। আমি যদি অ্যান্সার পাই তাহলে সেটাই হবে আমার ডেবিট আর ক্রেডিট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো পেন বাই ক্যাশ অফ রুপিস, ধর আমার এই ডিজিটাল পেনটার কথা বলি 600। আমি এটাকে দেখছি, দেখে জাজ করলাম স্যার মানি ইনভলভমেন্ট আছে, সো ইটস আ ট্রানজাকশন। নাম্বার 2 নাম্বার, যখন মানি আছে বলে এটা ট্রানজাকশন, নালে এটা ট্রানজাকশন হতো না। এবার আমার চিন্তার জায়গা হবে এইখান থেকে এইটুকু নিয়ে আমি ভাববো, মানিটা নিয়ে আর ভাববো না, কারণ মানি আছে বলে এটা ট্রানজাকশন, তাই আমি এটাকে রেকর্ড করবো বুকস অফ অ্যাকাউন্টসে। যদি মানি না থাকতো আমি রেকর্ড করতাম না। তাহলে আমি এইখান থেকে এইটুকু জায়গা ভাববো, এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে চিন্তা করব আমার কাছে কি এলো, আমার কাছ থেকে কি গেল। বলো তো আমার কাছে কি এসছে? বিজনেসে আমি পেন কিনলাম, তাহলে আমার কাছে পেন এলো, তাহলে পেনটা হবে ডেবিট। আমার কাছ থেকে ক্যাশ গেল। সেকেন্ড সিচুয়েশনে কি দিয়েছি? এমন একটা ট্রানজাকশন যেটা থেকে আমি বুঝতে পারলাম কি এলো, কিন্তু কি গেল আমি বুঝতে পারছি না। ক্রস, আমি কিছুতেই বুঝতে পারছি না আমার কাছ থেকে কি গেল। তখন আমি মনে মনে 3টে কোশ্চেন করব। কি কোশ্চেন? প্রথম কোশ্চেন, কার কাছ থেকে এলো? এটা যেহেতু এসছে, আমার ফার্স্ট প্রশ্ন কার কাছ থেকে এসছে। যদি অ্যান্সার পাই সেটা হবে আমার ক্রেডিট। অ্যান্সার পেলাম না, সেকেন্ড কোশ্চেন করব, কি জন্য এলো। সেটারও অ্যান্সার পাই তাহলে সেটা হবে ক্রেডিট। যদি না পাই, থার্ড কোশ্চেন হচ্ছে টেকনিক্যাল টার্ম, মানে আমি কিছু টেকনিক্যাল টার্ম লিখে দিয়েছি, এর মধ্যে আসতে বাধ্য, এর বাইরে যাবে না, আসবেই এর মধ্যে। ঠিক আছে স্যার, তাহলে একটা এক্সাম্পল দিয়ে নাও। দিয়ে দিচ্ছি তোকে একটা এক্সাম্পল। তাহলে এই এক্সাম্পলটাকে আমি একটু অন্যভাবে লিখছি। পারচেজ পেন of rupees 600, ফার্স্ট জাজমেন্ট রুপিস আছে তাই এটা ট্রানজাকশন। নাও আমি এইখান থেকে এইটুকু নিয়ে চিন্তা ভাবনা করব। বলো তো আমার কাছে কি এসছে আর কি গেছে। আমার কাছে পেন এসছে, তাই পেন এসছে বলে ডেবিট হয়েছে। এইটুকুর মধ্যে পড়ে তুমি জাজ করো, তুমি এইটুকু পড়ে জাজ করো তোমার কাছ থেকে কি এসছে, ঠিক আছে? এইটুকু পড়ে জাজ করে বোঝা যাচ্ছে না আমার কাছ থেকে কি গেছে। কোশ্চেন করো, প্রথম কোশ্চেনটা করো, কাছ থেকে এলো, কার কাছ থেকে? এক্স এর কাছ থেকে আমি পেনটা কিনেছি, তাহলে মিস্টার এক্স উইল বি দা ক্রেডিট। আমি অ্যান্সার পেয়ে গেছি। এবার এই এক্সাম্পলটাকে আমি একটু এক্সটেনশন করছি। তুমি ধরো পাড়ায় তোমার বাড়ির সামনে আশেপাশের দোকান তো চেনা পরিচিত আছে, জিনিস কিনতে যাও অ্যাজ পার রিকোয়ারমেন্টস অফ ইওর ফ্যামিলি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তুই রাস্তায় আছিস, মা তোকে ফোন করে বলেছে যে যা একটা বিস্কিটের প্যাকেট কিনে নিয়ে আয়, যখন বাড়ি ঢুকবি এক প্যাকেট বিস্কিটের প্যাকেটটা কিনে নিয়ে আসবি। তোর কাছে মানি পার্সে টাকা আছে, তুই দোকানে গেলি, 20 টাকা বা 30 টাকা দিলি, দিয়ে এক প্যাকেট বিস্কিট কিনে নিয়ে চলে এলি। সাথে চেনা পরিচিত আছে, হাই হ্যালো বললি, কথাও বললি, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সে চলে গেল। এটা একটা সিচুয়েশন। সেকেন্ড একটা সিচুয়েশন, আবার ধর একটা এরকম রাস্তায় স্কুল থেকে বাড়ি ফিরছিস, মা তোকে ফোন করেছে এক কাজ কর না, এক প্যাকেট ম্যাগি কিনে নিয়ে আয়, ঘরে কিছু খাবার নেই, আজকে ম্যাগি করে দেবো। তুই তখন বললি মা আমার কাছে পয়সা নেই।
তখন মা বলছে যে এক কাজ কর, তাহলে দোকানে গিয়ে বল যে পরে পয়সা দিচ্ছি, তুই নিয়ে চলে আয়, পরে গিয়ে পয়সা বাবা বা আমি গিয়ে যে গিয়ে পয়সা দিয়ে আসছি। তো দোকানে গিয়ে বললে আঙ্কেল একটা ইয়ে দাও, ম্যাগি দাও। 12 টাকা দিয়ে 1 প্যাকেট ম্যাগি কিনলি। সে তখন কি করলো, তার কাছে একটা ছোট্ট চিত্রগুপ্তের মতো খাতা আছে, সে খাতায় তোমার নামটা বা তোমার বাবার নামটা লিখে রাখলো। কেন লিখে রাখলো? যাতে ভুলে না যায় ধারে বিক্রি করেছে। তাহলে তার এই খাতাটা হচ্ছে তার অ্যাকাউন্টসের খাতা, হিসাবের খাতা। তাহলে হিসাবের খাতায় যখন নাম আসে, তাহলে আমরা বলতে পারি এটা ধারে বিক্রি, ধারে কেনা। তাহলে আমার এখানের মধ্যে যখন নাম আছে, আমি একটা জাজমেন্ট করতেই পারি এই পেনটা আমি ধারে কিনেছি মিস্টার এক্স এর কাছ থেকে, কাছ থেকে টাকা বেরোয়নি। 500 টাকার পেনটা কিনেছি ধারে, পরে টাকা দেবো। তাহলে তুমি একটা জিনিস এখান থেকে শিখলে, যখন কোনো ট্রানজাকশনের মধ্যে নাম দেয়া থাকে সেটা ক্রেডিট ট্রানজাকশন। ক্রেডিট ট্রানজাকশন, ক্রেডিট ট্রানজাকশন মানে ধারে কেনা বেচা। ধারে এই ক্রেডিট আর এই ক্রেডিট এক নয়। এটা হচ্ছে নেক্সট একটা এক্সাম্পল দিলাম। চল এবার আর এই থার্ড সিচুয়েশনের জন্য আরেকটা এক্সাম্পল ক্রিয়েট করছি। ধর sold pen to Mr. Z by of rupees 700। তাহলে টাকা আছে, তাই এটা ট্রানজাকশন। আমি এতটা অবধি চিন্তা করব, কি এলো কি গেল, বলো কি এসছে তোমার কাছে আর কি গেল তোমার কাছ থেকে। এবার রাস্তায় এসো, তাহলে পেন হবে ক্রেডিট হয়ে গেছে। এবার সামনে আবার ফিরে এসো, তুমি একটা দিকে রাস্তা পেয়ে গেছো। এবার কি এসছে বুঝতে পারছো না, কোশ্চেন করো কার কাছে গেল, পেনটা কার কাছে গেছে, মিস্টার জেড ক্রেডিট। এই ফরম্যাটটা পুরো মুখস্থ করে ফেলতে হবে, কোনো রাস্তা নেই এটাকে ছাড়া। তুমি এটাকে যদি ভেতর থেকে ফিলিংস করে মুখস্থ করতে পারো, তাহলে তুমি জেনে রাখবে 95% জানা এন্ট্রি কমপ্লিট করে ফেলতে পারবে। কোশ্চেন গুলো প্রত্যেকটা ট্রানজাকশন দেখবার ফাটাফাট এই কোশ্চেন গুলো মনে মনে করতে থাকবো, ফাটাফাট এই কোশ্চেন গুলো করতে থাকবো। কোশ্চেন মুখস্থ, চিন্তা যেন না করতে হয়, তাহলে তোমার প্রত্যেকের অ্যান্সার পাবে। আবার আমি বলার চেষ্টা করছি, এইটুকুর মধ্যে নাম ইনভলভ আছে, নেম আছে ইনভলভ, সো উই ক্যান টেক ইজ আ ক্রেডিট ট্রানজাকশন। ধারে বিক্রি হয়েছে, ক্রেডিট সেল হয়েছে। আছে মানে ধারে, ধারে, হ্যাঁ, নাম থাকা মানেই ধার, এটা মাথায় রাখবে। ক্লিয়ার হলো? এবার চলে আয় টেকনিক্যাল টার্ম। টেকনিক্যাল টার্মের মধ্যে কি রয়েছে, বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ অর ফার্নিচার এটসেট্রা, সেটাকে বলা হয় ক্যাপিটাল। যদি এরকম টার্ম পাও তাহলে তুমি সেটাকে ধরবে ক্যাপিটাল। বিজনেস যদি শুরু করা হয়, ওনার যদি ক্যাশ নিয়ে আসে, ওনার যদি বাড়ি থেকে ফার্নিচার বা মেশিন নিয়ে আসে, যা কিছু নিয়ে আসবে সবগুলোকেই বলা হবে ক্যাপিটাল বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে। আমি একটা ফার্নিচার নিয়ে আসতে পারি, আমি একটা বেসিন নিয়ে আসতে পারি, আমি একটা কম্পিউটার নিয়ে আসতে পারি, আমি ক্যাশ নিয়ে এলাম, সব যা কিছু দেওয়া হবে বিজনেসে সমস্ত সেটা ক্যাপিটাল হিসেবে ট্রিটমেন্ট করা হবে। আমি সে আগের দিন বলেছিলাম, এই যে বিজনেস আর ওনার যে ক্যাশটা দেয়, সেই ক্যাশটাকে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ক্যাপিটাল বলে। ক্যাশ দিচ্ছে, ফার্নিচার দিচ্ছে, যা দেবে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো ক্যাপিটাল। এবার চলে এসো নেক্সট পার্ট, ক্রেডিট সেল। ক্রেডিট মানে হচ্ছে ধার, ধারে যদি বিক্রি করা হয় তাদেরকে বলা হবে সানড্রি ডেটর্স। মেন হচ্ছে ডেটর্স, সানড্রিটা হচ্ছে ওই নামের আগে একটা মিস্টার মিসেস লাগানো হয় না। সানড্রি একটা হিস্ট্রি আছে, আমি হিস্ট্রিটা পরে বোঝাবো, এটা একটা গল্প আছে। সানড্রি ইউজ হয়, ট্রেড ইউজ হয়, বাট মেন টার্মটা হচ্ছে ডেটর্স। তুমি যখন শুধু ডেটর্স লিখবে না, সানড্রি ডেটর্স টার্মটা ইউজ করবে। এটা বি হবে সাইলেন্স প্রোনাউন্সিয়েশনে, ডেটর্স বলবে না, ডেটর্স। ঠিক আছে, মানে আমি যাদেরকে ধারে বিক্রি করবো, আমি তো বিজনেস ওয়াই জেড কে ক্রেডিট সেল করেছি,
তাহলে মিস্টার এক্স ওয়াই জেড একসাথে নোন অ্যাজ আ ডেটর্স, বলবো ডেটর্স, ঠিক আছে? আমি এদের কাছ থেকে পরে টাকা পাবো। ক্রেডিট পারচেস, আমি ধারে কিনেছি, আমি যাদের কাছ থেকে ধারে কিনবো তাদেরকে বলা হয় সানড্রি ক্রেডিটর্স। ধর আমি এক্স ওয়াই জেড এর কাছ থেকে ক্রেডিট পারচেস, তখন যাদের কাছ থেকে ধারে কিনবো তাদেরকে আমি বলবো ক্রেডিটর্স, তাদেরকে আমি বলবো ক্রেডিটর্স। সেলস রিটার্ন, সেলস রিটার্ন কথাটা মানে হচ্ছে আমি তো এটা আমি একজনকে সেল করেছি, মিস্টার এক্স, এক্স কে আমি সেল করেছি, ওর কাছে ডিফেক্টিভ বা পছন্দ হয়নি, ও ফেরত দিল, দ্যাট ইজ দ্য সেলস রিটার্ন। ও ফেরত দিল আমাকে, তাহলে আমার কাছে ফেরত এলো, তাই এটাকে বলা হয় রিটার্ন ইনওয়ার্ড, ইন করলো আমার কাছে। নেক্সট পারচেজ রিটার্ন, মানে আমি যদি সেল না করে এর কাছ থেকে যদি পারচেজ করি, রিটার্ন করলাম, তখন সেটাকে বলা হবে রিটার্ন আউটওয়ার্ড, আউট করা হলো আমার কাছ থেকে, বেরিয়ে গেল, ঠিক আছে? ডিউ এক্সপেন্স, ডিউ এক্সপেন্স মানে আমার কিছু খরচা বাকি আছে এখনো দিইনি, তাদেরকে বলা হয় আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। অ্যাডভান্স পে, ধর কেউ রেন্ট আমায় অ্যাডভান্স পে করেছে, তখন তাকে বলবো প্রিপেড এক্সপেন্সেস। না সরি, এটা অন্য গল্প, এটা অন্য রেসপেক্ট। আমি অ্যাডভান্স পে করেছি, মানে আমায় কেউ নয়, আমি কাউকে অ্যাডভান্স পে করেছি। প্রিপেড এক্সপেন্সেস, তুই মোবাইলে প্রিপেড কার্ড ইউজ করিস, আগে অ্যাডভান্স টাকা দিস, তারপর টক টাইম কিনিস, সেই জন্য একে বলা হয় প্রিপেড কার্ড। সো প্রিপেড এক্সপেন্সেস, এইটা যখন আমি অ্যাডভান্স কাউকে দিয়ে রাখবো, আমি একটা অ্যাসেট পারচেজ করে রাখছি, নেক্সট 84 ডেজ বা এটা আমি একটা টক টাইম ইউজ করতে পারবো। যে কোনো কাউকে অ্যাডভান্স দেয়া, গুডস ক্যাশ উইথড্রন বাই প্রপাইটার, প্রপাইটার মানে ওনার, ফর পার্সোনাল অর প্রাইভেট অর হাউস হোল্ড পারপাস। যদি বিজনেসের মালিক প্রপাইটার যদি বিজনেস থেকে কিছু তুলে নিয়ে যায় নিজের ঘরের পারপাসে ইউজের জন্য, ফর হিজ পার্সোনাল পারপাস, তাহলে তাকে বলা হবে ড্রয়িংস, সেই টার্মটাকে বলা হবে ড্রয়িংস। ড্রয়িংস একটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে একটা এক্সপেন্স, খরচা, বিজনেস এটা দিল মানে এটা একটা খরচা হলো। এবারে আমি ছোট করে বলে রাখছি, এটা মাথায় রাখবি, ছেলেরা প্রচুর ভুল করে, তাই একটা ট্রিক্স আমি এখানে দিচ্ছি। ড্রয়িং শুরু হয় কি দিয়ে? ডিআর, এটা 99% কেসে ডেবিট হয়, 1% কেসে ক্রেডিট। এখন তুমি যত কেস করবে সবই ডেবিট হবে, আমি দেখাবো কোথায় ক্রেডিট হয়, একটা এন্ট্রিতে ক্রেডিট হবে। সো তুমি যখনই এরকম পার্সোনাল ইউজ দেখবে, ড্রয়িংসটাকে ডেবিটে বসাবে। কেন ডেবিটে বসাবে? ড্রয়িংস হচ্ছে এক্সপেন্স, বিজনেসে খরচা। ধরো বিজনেসে ধরো গ্রসারিজ আইটেমের দোকান, আমি এখান থেকে এক বস্তা চাল আমার বাড়িতে তুলে নিয়ে চলে গেলাম, তাহলে বিজনেসে খরচা হলো তো, করেনি, আমায় সেল করেনি, সেল করলে তো বিজনেসে ইনকাম হতো, বিজনেস তো আমি তুলে নিয়ে গেলাম, শুধু আমি যখন পার্সোনাল ইউজের জন্য নিয়ে গেলাম, তাহলে বিজনেসের একটা খরচা হলো, লস হলো। আমরা এখানটা এলাম, as per nominal account all expense আর losses are debit, তাই এটা ডেবিট হয়। বুঝতে পারলাম? মানে ড্রয়িংসটা সব সময় তুই ধরে রাখবি ডেবিট হবে 99% কেসে, 1% কেস, আর তুই এখন যত জার্নাল করবি নেক্সট 2-3 মান্থস, তার মধ্যে সবসময় ডেবিট হবে। মনে থাকবে একটা বেসিক থিওরি। এরপরই হচ্ছে আমাদের সামস করতে হয়, এরপরই হচ্ছে আমরা সামস করবো কি করে সেটা নিয়ে আমরা এবার মুভ করব। জার্নাল আমরা কি করে রেকর্ড করব সেটা আমরা শিখব। জার্নালে আমি একটা ফরম্যাট দিচ্ছি,
আমি একটা ফরম্যাট দিচ্ছি, ধরো রাখো এটা তোমার ফুল পেজ, এটা ধরো তোমার খাতার ফুল পেজ। আমি টপে লিখবো, ধরো এটা তোমার পুরো ফুল পেজ, টপে লিখবো ইন দ্য বুক শপ, ইন দ্য বুকস অফ কোম্পানি নেম। ধরো আমি অ্যাডভান্স শুরু করছি না, আই উইল মুভ দ্য ফার্স্ট চ্যাপ্টার জার্নাল। ফার্স্ট উই শুড নো হোয়াটস দ্য মিনিং অফ জার্নাল। জার্নাল বেসিক্যালি a Greek word, and a Greek word jar. Jar basically means day. That means সেইখান থেকে জার্নাল টার্মটা আছে। That means journal basically a daily book. জার্নাল হচ্ছে ডেইলি বুক, যেটা ডেইলি বেসিস মেইনটেইন করা হয়, যে বইটা রেগুলারলি মেইনটেইন করা হয়, রেগুলার আপডেট হয়, রেগুলার আপডেট হয়, সেই বইটা থেকেই জার্নাল টার্মটা আছে। সো জার্নাল কি? জার্নাল ইজ আ বুক where we will record all the transaction chronologically day by day. Chronologically means serially, প্রত্যেক দিনেরটা প্রত্যেকটা আমি মেইনটেইন করব, সেটাকে বলা হচ্ছে জার্নাল বুকস। এবার আমাদের ফরম্যাট কি রকম হয়? ইন দ্য বুক শপ বলে এখানে বিজনেসের নেম, মানে নেম অফ বিজনেস লেখা আছে আনন্দ স্টোরস, ইন দ্য বুকস অফ আনন্দ স্টোরস লিখে দিলে, তারপর লিখলে জার্নাল, তারপর এখানে লিখলে ডেট, এটা পার্টিকুলারস, এটা লিখলে এলএফ, এটা অ্যামাউন্ট, ডেবিট অ্যামাউন্ট। আচ্ছা আমি তোমাকে বলে রাখি, যেটা ছেলেটা ভুল করে, এই যে অ্যামাউন্টের ডিসটেন্স কলাম গুলো ম্যাক্স টু ম্যাক্স এইটুকু এইটুকু হবে, হ্যাঁ বেশি বড় করবি না, মানে এই পার্টিকুলারস এর পোরশনটা যেন আমার ম্যাক্সিমাম থাকে। ইয়ার কমার্স স্টুডেন্ট দে শুড ফলো দিস ডেট ফরম্যাট 7/06/21. It will take a very less space, খুব অল্প জায়গা নেবে। তুমি যদি 7/6/21 করো, এটা অনেকটা স্পেস নেয়, পরবর্তীকালে বিশাল প্রবলেম ফেস করবে তুমি। আমরা ম্যানুয়ালি অ্যাকাউন্টস মেইনটেইন করি, যদিও কম্পিউটারে অ্যাকাউন্টটা নেবে, কিন্তু এই ডেটটা কম্পিউটারে নেয় না, কিন্তু আমরা যেহেতু ম্যানুয়ালি অ্যাকাউন্টস মেইনটেইন করছি, আমরা এখানে কপিতে করছি। আমাদের কমার্সের স্টুডেন্ট এইটা যদি মেইনটেইন করে, এক্সামিনার সত্যি হ্যাপি হবে না, ছেলেটা জানে অ্যাকচুয়ালি এইটা এইভাবে ডেটকে লিখতে হয়। এটা একমাত্র এই ডেট লেখাটা জানে কমার্সের স্টুডেন্টরা, অন্য কোনো স্টুডেন্টরা না। তো এটা একটা স্পেশাল ট্রিক্স। আমরা অবভিয়াসলি যেহেতু কমার্স স্টুডেন্ট, উই শুড ট্রাই টু মেইনটেইন দিস টাইপ অফ ফরম্যাট। এখানে যাওয়ার চেষ্টা করছি। ধর আমাকে একটা কোশ্চেন ট্রানজাকশন দেয়া আছে, প্রথম এন্ট্রি আছে 121 1421, আই উইল রেকর্ড ইট 1421। সেই রুলসটা যেটা বললাম সেই রুলস অনুযায়ী করব। বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, বিজনেস ক্যাশ দিয়ে শুরু হয়েছে। সো ফার্স্ট কোশ্চেন কি এলো কি গেল, বিজনেসে কি এসছে, অ্যাকাউন্ট ডেবিট হবে, কি গেছে আমরা টেকনিক্যাল টার্ম লেখা আছে দেখবি, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিজনেসে যা কিছু আসবে সেগুলো। গুড, তাহলে আমি এটা লিখবো 1 লাখ, তুই এগুলো জানিস যখন এটা খুব ফাস্ট হয়ে যাবে। আমি তারপর ন্যারেশন দেবো, বিং দ্য বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। কপি করে দেবো। রিসেন্টলি 2 তারিখেরটা কি বলেছে আমায় বলতো? বিজনেস তো অনেক কিছু এসছে, বিজনেসে কি কি এসছে? মেশিন এসছে, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 10,000। বিজনেসে কি এসছে? ফার্নিচার এসছে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 4,000। বিজনেসে কি এসছে? ডেটর্স এসছে, সো ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট 1,000। বিজনেসে ক্যাশ এস ডেবিট 1,000। তাহলে এবার কি গেল? টোটালটাকে বলা অ্যাকাউন্ট, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 10, 14, 15, 16, so 16,000 will be our capital account. Then we will give the narration being বলে কোশ্চেনটা কপি করে পেস্ট। Then we will give a separation line, এতটা দেবো, ঠিক আছে? তারপর বলো পারচেজ গুডস বাই ক্যাশ, হ্যাঁ
তোমার কাছে গুডস এসে তুমি আস্তে আস্তে চিন্তা করো, একদম তাড়াহুড়ো করবি না, কোনো তাড়াহুড়ো করবি না, খুব ধীরে সুস্থে করতে হবে। গুডস এসছে, গুডস এখন ডেবিট, তাহলে আমি লিখতেই পারি 1000 টাকা। বলো তোমার কাছ থেকে কি গেছে? ক্যাশ করলে ক্যাশ গেছে 1000 টাকা। এবার আমায় বলো, অ্যাকচুয়ালি অ্যাকাউন্টসে গুডস বলে কোনো টার্ম হয় না। কেন টার্ম হয় না? গুডস বলতে সবকিছুকে বোঝায়, খাতা, পেন, পেন্সিল, বই, কম্পিউটার, সবাইকে গুডস বলে। গুডস বলতে কোনো স্পেসিফিক আইটেমকে বোঝায় না, জিনিসপত্র। গুডসের বাংলা মানে হচ্ছে জিনিসপত্র। আমাদের এই গুডসটাকে আমরা কি করেছি? গুডসটাকে পারচেজ করেছি। তাই অন বিহাফ অফ গুডস আমি টার্মটা লিখবো পারচেজ অ্যাকাউন্ট। ও কি বললাম বুঝতে পারলাম? গুডস বলতে বিজনেসে কি বোঝায়? বিজনেসের স্টক কে বলে। স্পেসিফিক্যালি ধর আমার ফার্নিচারের বিজনেস, আমি ফার্নিচার কিনছি, এটা আমার গুডস, এটা আমার স্টক। ভালো করে বলছি, গুডস যদি পারচেজ হয় তাহলে পারচেজ টার্ম ইউজ হবে, গুডস যদি সেল হয় তাহলে সেল টার্ম ইউজ হবে। তাহলে আমাদের এখানটা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আর এইটুকু মাথায় রাখবে, এই গুডসটা হচ্ছে আমাদের স্টক, বিজনেসের স্টক। ওকে, নাও পরে এন্ট্রিটা বলো তো। 4 তারিখ, আমি শর্টে করছি, ফার্স্ট করছি। পারচেজ গুডস বেসিক মিন্স কি হলো কি গেল, তুমি চিন্তা করো, একদম কোশ্চেন করবে, ওই কোশ্চেন পুরো মুখস্থ চাই আমার। তাহলে গুডস এসেছিল, তাহলে আমি কি অ্যাকাউন্ট করব? অ্যাকাউন্ট ডেবিট হবে। বলো এবার কি গেছে? এবার তোকে আমি বললাম, এই দেবর্ষী জানিস আজকে আমি না এই ফেভিস্টিকটা কিনেছি। মনে হয় যে ফেভিস্টিকটা আমার দাদু ফ্রিতে দেবে, দেবে না তো, পয়সা দিয়ে কিনবো। আমার না বলা থাকলেও আমাদের অ্যাজাম্পশন হবে আমার কাছ থেকে ক্যাশ বেরিয়ে গেছে। মানে এখানে আমি এই জন্য দিয়েছি মিল করে, যখন এখানে কিছু লেখা নেই মানে আমরা ধরেই নেবো আমার কাছ থেকে ক্যাশ গেছে। দোকানে গিয়ে 1 প্যাকেট চিপস কিনলাম, আমি বন্ধুকে এসে বললাম দেখ এটা আমি ক্যাশ দিয়ে চিপসটা কিনেছি, আমি চিপস কিনেছি, শুধু এইটুকু বলবো ক্যাশে কিনেছি। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা হলো পারচেজ ফার্নিচার। এবার তুমি বলো তোমার কাছে কি এলো কি গেল? ভেরি গুড, ফার্নিচার এলো, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, কি ইজি। আচ্ছা এবার আমার প্রশ্ন, তুই বাবা ফার্নিচার কেন করলে? এখানে তো পারচেজ লেখা আছে। এই কারণে করলাম, ফার্নিচার বলতে স্পেসিফিক আইটেম কে বোঝায়। ফার্নিচার বলতে গুডস, গুডস মানে গুডস কে শুধু বোঝায় না, শুধু ফার্নিচার বলতে ফার্নিচার কেই বোঝায়, কম্পিউটারকে বোঝায় না। যেহেতু স্পেসিফিক আইটেম দেয়া আছে তাই আমরা তার নামটা নিয়ে চলে আসবো। পরে এন্ট্রিটা বলো 6 তারিখ। বুঝতে পারছি না, কোশ্চেন করো, কার কাছ থেকে এলো ফার্নিচারটা? তোকে এই ফরম্যাটটা পুরো মুখস্থ করে ফেলতে হবে। ঠিক, যখন এই নাম থাকলো তুমি ধরে নাও তুমি ধারে কিনেছো, নাম আছে মানেই ধার। তুমি এখনই প্রশ্ন করতে পারো স্যার তাহলে এখানে 100 টাকা লেখা আছে। আরে বাবা ভ্যালু না থাকলে কি করে সেটা ট্রানজাকশন হবে? আমি ধার কিনেছি, ধারটা কত টাকা জানতে হবে তো। আমি মিস্টার এক্স এর কাছে ধারে কিনেছি, তাহলে মিস্টার এক্স কত টাকা পাবে সেটা তো আমাকে জানতে হবে। সেই জন্য অ্যামাউন্ট দেওয়া থাকবে সবসময়। পরেরটা দেখো 7 তারিখের এন্ট্রিটা বলো তোমায়। আর এটা ক্যাশ অ্যাকাউন্ট হবে, ক্রেডিট ক্যাশ অ্যাকাউন্ট হবে, কিন্তু নাম দেয়া আছে তো। যদি ক্যাশ দেয়া থাকে তখন আমার এখানে নাম থাক আর যাই থাক সেটা কোনো ভ্যালু নেই, ক্যাশই হবে, ক্যাশই হবে। ঠিক আছে, পরেরটা বলো পারচেজ ফার্নিচার বাই ক্রেডিট। তাহলে এটাও ফার্নিচার অ্যাকাউন্ট, এটা তো বলতেই হবে, এটা আমি বলবো না, একদম নিজে বলবি। এটা ফার্নিচার অ্যাকাউন্ট তো ডেবিট হবে, অবভিয়াসলি ফার্নিচার এসছে। বাই ক্রেডিট মানে ধারে কিনেছি, টাকা যায়নি। না না না, কোশ্চেন করো কার কাছ থেকে কিনেছি? না জানি না। কি জন্য কিনেছি? বুঝতে পারছি না। টেকনিক্যাল টার্ম ছিল, দেখো খাতায় লিখেছো। হ্যাঁ দেখি। যাদের কাছ থেকে ক্রেডিট পারচেজ করেছো তাদেরকে কি বলে? ক্রেডিটার্স, সানরি ক্রেডিটরস। তোমাকে একটা ছোট করে বলে রাখি, ভালো করে শোন একটু। এই যে সানরি ক্রেডিটরস, এখানে যদি নাম নেই বলে আমি গ্রুপের নাম দিলাম, মানে হেডিংটা দিয়ে দিলাম। এই যে এখানে মিস্টার এক্স ছিল না,
এই মিস্টার এক্স তাহলে কি, মিস্টার এক্স কিন্তু একটা সিন্ডিকেটরস গ্রুপের আন্ডারে পড়ে। এখানে নামটা পেয়েছিলাম তাই নাম লিখেছি, হ্যাঁ এই কোশ্চেনটা নাম পাইনি তাই আমি হেডিংটা দিয়ে দিয়েছি। এটা বলো হচ্ছে ফার্দার বিক্রি করার জন্য। আচ্ছা আমি দেবর্ষী থেকে বলছি, আমার এখানে অনেকগুলো চেয়ার আছে, অনেক ফার্নিচার আছে। আচ্ছা আমি চেয়ার ফার্নিচার কেন কিনেছি? আমি কিনেছি এই কারণে যে করার জন্য, আমি বিক্রি করার জন্য। ফার্নিচার কখন আমি কিনবো রিসেল করার জন্য? করতে পারি, আমার বিজনেসটাই হচ্ছে ফার্নিচারের ব্যবসা। আমি ফার্নিচার কিনছি বিক্রি করার জন্য, তার কাছে ফার্নিচারটা তখন তাহলে কি? কারণ ফার্নিচারের দোকানে ফার্নিচারটা হচ্ছে গুডস, তাহলে কি অ্যাকাউন্ট হবে? তাহলে কি এলো আমার কাছে? আমার কাছে কি আসছে? ফার্নিচার লেখা থাকলেও সেটা আমি ধরেই নেবো আমার কাছে গুডস এসছে, তাই আমরা লিখবো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। পারচেস অ্যাকাউন্ট ডেবিট। হ্যাঁ আমরা ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট লিখলেই ভুল হয়ে গেল। এবার কি গেছে কিছু বোঝা যাচ্ছে না, ধরেই নেবো ক্যাশ গেছে।